অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের গণিত নিয়েই যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের গণিতের সমস্যাগুলো কেটে যাবে। তো আজকের আমার তোমাদের জন্য যেই ক্লাসটা আমি তৈরি করব সেটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতার পৃষ্ঠা নাম্বার, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 58, 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কটা বলছি কি, নিচের কোনটি ত্রিপদী রাশি নয়, যুক্তি দাও। মানে কোনটা কি নয়, ত্রিপদী রাশি নয়, ওইটা তোমাকে কি করতে হবে, যুক্তি দিতে হবে। তো মনে রাখবা, যখনই তুমি বীজগণিতীয় রাশি অঙ্কগুলো করতে যাইবা তখন সেখানে এক পদ পাইবা, দ্বিপদ পাইবা, দ্বিপদ মানে দুইটা পদ, ত্রিপদ পাইবা মানে তিনটা পদ, চারটা পদ পাইবা, পাঁচটা পদ পাইবা, এগুলো এইভাবে বহু পদ তুমি পাইবা। যখনই বহু পদ পাইবা তখন আসলে তুমি অনেক সময় ভুল করো, সেখানে আসলে কয়টা পদ আছে, কি একটা পদ না দুইটা পদ না তিনটা পদ। তো এটার জন্য একদম সহজ উপায় হচ্ছে, মনে রাখবা পদগুলো বিভক্ত হয় প্লাস এবং মাইনাস দ্বারা। প্লাস এবং মাইনাস দ্বারা পদগুলো বিভক্ত হয়, ভাগ এবং গুণ দ্বারা কি হয় না, পদগুলো বিভক্ত হয় না। মনে রাখবা, ভাগ এবং গুণ দ্বারা কি হয় না, পদগুলো বিভক্ত হয় না। তো আসো এবার আমি যদি কাজ করি, 1 নম্বর প্রশ্নটা যদি কাজ করি, xy প্লাস 3y, দেখো xy প্লাস 3y, এই যে xy প্লাস 3y আমি লিখতে পারি xy এবং প্লাস 3y। এখানে কয়টা পদ, দুইটি পদ বিদ্যমান, এখানে দুইটি পদ বিদ্যমান। তাহলে খেয়াল করো, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কি, এখানে কয়টা পদ আছে, এখানে দুইটা পদ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কয়টা পদ আছে, দুইটা পদ আছে। দুইটা পদ কিভাবে, ওই যে দেখো প্লাস দিয়ে বিভক্ত আছে, এই একটা পদ, প্লাসের আগে একটা পদ, প্লাসের পর একটা পদ, মোট কয়টা পদ, দুইটা পদ। তাহলে xy এবং কি প্লাস 3y, দুইটি পদ, তাহলে দুইটি পদ কি বিদ্যমান। এরপরে আসো, তাহলে আমরা লিখতে পারি তিনটি পদ থাকলে, যদি কয়টি পদ থাকে, তিনটি পদ থাকে, তাহলে সেটা হইল ত্রিপদী। যদি তিনটি পদ থাকে তাহলে ত্রিপদী। এখানে তো দুইটি পদ, তাহলে আমরা লিখতে পারি তিনটি পদ থাকলে তাকে ত্রিপদী রাশি বলে। তিনটি পদ থাকলে তাকে কি বলে, ত্রিপদী রাশি বলে। তাইলে এখানে তো আমার কয়টা পদ বিদ্যমান, আমার এখানে দুইটি পদ বিদ্যমান, তার মানে এটা দ্বিপদী। তাহলে আমরা লিখতে পারি সুতরাং xy প্লাস 3y একটি দ্বিপদী রাশি। তাহলে xy প্লাস 3y একটি কি পদী রাশি, দ্বিপদী রাশি। এখানে তিনটা পদ নাই, তাই এটা কি নয়, ত্রিপদী রাশি নয়। আমাদেরকে তো বলছে এটা কি, কোনটি ত্রিপদী রাশি নয়, তার মানে এটা ত্রিপদী রাশি নয়। তাহলে এটা কি নয়, ত্রিপদী রাশি নয়। তাকে ত্রিপদী রাশি বলে, তাকে কি বলে, ত্রিপদী রাশি বলে। xy প্লাস একটি ত্রিপদী রাশি, দ্বিপদী রাশি। তাহলে আমরা লিখতে পারি, অথবা লিখতে পারি এটি ত্রিপদী রাশি নয়, এটি ত্রিপদী রাশি নয়। ঠিক আছে ফাতেমা, ফাতেমা। এরপর আসো 2 নম্বরটা খেয়াল করো, xy, এখানে দেখো xy। এবার আসো আমরা লিখতে পারি এখানে খেয়াল করো, এখানে তো আমার প্লাস মাইনাস কোনো কিছুই নেই। দেখো প্লাস এবং মাইনাস কোনো কিছুই নাই, তার মানে এখানে কয়টা পদ আছে, একটা পদ আছে। xy এখানে কয়টা পদ, একটা পদ। আমরা এখানে লিখতে পারি x এবং y এর গুণফল, x এবং y এর কি ফল, গুণফল। এখানে x এবং y এর কি ফল, মাঝখানে কি চিহ্ন আছে, x এবং y এর মাঝখানে কি চিহ্ন আছে, গুণফল, মানে x গুণন y। এখানে x এবং y এর মাঝখানে মনে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, তাহলে x গুণন y। তাহলে আমরা তো জানি গুণ এবং ভাগ দ্বারা পদ কি হয় না, বিভক্ত হয় না। গুণ এবং ভাগ দ্বারা পদটা কি হয় না, বিভক্ত হয় না। তাহলে x এবং y এর গুণফল হইল xy। তাহলে আমরা লিখতে পারি তিনটি পদ থাকলে
তিনটি পদ থাকলে তাকে ত্রিপদী রাশি বলে, তাকে ত্রিপদী রাশি বলে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এখানে তো তিনটি পদ নেই, তাহলে এখানে 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 কয়টি পদ? এখানে হলো একটি পদ। এখানে কয়টি পদ? একটি পদ। আমরা লিখতে পারি এক্স ওয়াই একটি পদ, এক্স ওয়াই একটি পদ। এটি ত্রিপদী রাশি নয়, এটি ত্রিপদী রাশি নয়। বা সুতরাং এটি কি নয়? সুতরাং লিখে দিবা, সুতরাং এটি কি নয়? ত্রিপদী রাশি নয়। এটা কয় পদী রাশি? একপদী রাশি। এরপরে আসো, আমার 1 নাম্বার গেল এবং 2 নাম্বার গেল। এরপরে যদি আমরা 3 নাম্বার করি, খেয়াল করো 3 নাম্বার প্রশ্নটা আমরা যদি পড়ি, 3 নাম্বার প্রশ্নটা যদি পড়ি, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। তাই আমরা লিখতে পারি এখানে এক্স কমা প্লাস ওয়াই এবং কি মাইনাস ওয়ান, এবং এক্স কমা এক্স, এরপর হইলো প্লাস ওয়াই, এরপর হইলো মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে প্লাস এবং মাইনাস দ্বারা বিভক্ত হয়েছে। প্লাস এবং মাইনাস দ্বারা বিভক্ত হলে, প্লাস এবং মাইনাস দ্বারা বিভক্ত হলে সেগুলো কি পদ বিভক্ত হয়। প্লাস এবং মাইনাস দ্বারা মনে রাখবা পদটা কি হয়? বিভক্ত হয়। তাহলে আমার প্লাস মাইনাস 1 পদ 2 পদ 3 পদ, এখানে আমার 3টা পদ আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এবং মাইনাস ওয়ান। এখানে এক্স প্লাস ওয়াই এবং মাইনাস ওয়ান, 3টি পদ কি? 3টি পদ বিদ্যমান। এখানে কয়টি পদ বিদ্যমান? 3টি পদ বিদ্যমান। তাহলে সুতরাং এখানে তোমাকে আর কোনো ব্যাখ্যা দেওয়া লাগবে না। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটি ত্রিপদী। এটি কি? ত্রিপদী রাশি। এটি কি? ত্রিপদী রাশি। দেখছো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এটি কি? ত্রিপদী রাশি। এরপরে আসো 4 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 4 নম্বরটা যদি করি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কি? এই দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে এখানে দেখো মাইনাস এবং প্লাস দ্বারা কি হয়? পদগুলো কি হয়? বিভক্ত হয়। তাহলে এখানে একটা পদ, একটা পদ, মোট কয়টা পদ? 3টা পদ এখানে। তাহলে আমি লিখতে পারি এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x এবং প্লাস 1 এবং কি প্লাস 1, 3টি পদ বিদ্যমান। 3টি পদ কি? বিদ্যমান। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x এবং প্লাস 1, কয়টি পদ? 3টি পদ বিদ্যমান। যেহেতু এখানে 3টি পদ বিদ্যমান, তাইলে আমরা লিখতে পারি সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটি ত্রিপদী রাশি। এটি ত্রিপদী রাশি। এটি কি পদী রাশি? ত্রিপদী রাশি। এরপর আসো 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা এক্স ওয়াই স্কোয়ার জেড। তাহলে আসো আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার জেড, এক্স ওয়াই স্কোয়ার জেড। আমরা লিখতে পারি এক্স ওয়াই স্কোয়ার জেড 3টি চলকের, দেখো 3টি চলকটা কি? এখন আসো তোমাকে জানতে হবে চলকটা কি। চলকটা হইল এ বি সি ডি ই এফ জি এইচ, একদম এখান থেকে এক্স ওয়াই জেড টোটাল 26টি যেই লেটার আছে, ছোট হাতের যে 26টি লেটার আছে, সেটাকে চলক বলে। সেটাকে কি বলে? চলক বলে। তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার জেড 3টি চলকের গুণফল। 3টি চলকের কি ফল? গুণফল। দেখো এক্স ওয়াই স্কোয়ার জেড 3টি চলকের গুণফল। আমি যদি এভাবে লিখি এক্স গুণন ওয়াই স্কোয়ার গুণন জেড স্কোয়ার, 3টি চলকের কি ফল?
গুণফল এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার গুণন জেড স্কোয়ার। এখানে কয়টি চলকের গুণফল? 3টি চলকের গুণফল। তাহলে লিখতে পারি এটি এক ফদি, এটি এক ফদি। এটি কয় ফদি? এক ফদি। কারণ মনে রাখবা গুণ এবং ভাগ দ্বারা, গুণ এবং ভাগ দ্বারা পদগুলো কখনো কি হয় না? বিভক্ত হয় না। তাহলে এখানে গুণ আছে, তার মানে এখানে পদ বিভক্ত হবে না। গুণ আছে, এখানে পদ বিভক্ত হবে না। যোগ এবং বিয়োগ দ্বারা পদগুলো কি হবে? বিভক্ত হবে। তাহলে আমরা লিখতে পারি এটি এক্স, সুতরাং লিখবা সুতরাং, সুতরাং এক্স ওয়াই স্কোয়ার জেড এটি ত্রিপদী রাশি নয়। এটি ত্রিপদী রাশি নয়। এটি কি নয়? ত্রিপদী রাশি নয়। বিষয়টাকে খেয়াল করছো? তাহলে এখানে এক্স, এখানে খেয়াল করো তোমরা, এক্স ওয়াই স্কোয়ার জেড এই তিনটার কি ফল? গুণফল। যেহেতু এই তিনটার গুণফল, তাইলে গুণ দ্বারা কখনো পদগুলো কি হয় না? বিভক্ত হয় না। যেহেতু পদগুলো বিভক্ত হয় না, তাইলে এটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এক্স ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার এগুলো গুণ অবস্থা আছে। গুণ দ্বারা কখনো, গুণ এবং ভাগ দ্বারা, গুণ এবং ভাগ দ্বারা কখনো পদগুলো বিভক্ত হয় না। যেহেতু পদগুলো বিভক্ত হয় না, সেহেতু এখানে কয়টা পদ আছে? একটা পদ আছে, এক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা এখানে 3টি চলকের গুণফল। 3টি চলকের কি ফল? গুণফল। সুতরাং এটি একপদী, কিন্তু এটি ত্রিপদী রাশি নয়। ওরা আমরা বলছে কি ত্রিপদী রাশি কিনা, তাহলে এটা তো ত্রিপদী রাশি না। আমরা যুক্তি দিলাম এটি কি নয়? ত্রিপদী রাশি নয়। তো তোমরা প্রত্যেকটা অঙ্ক করার সময় মনে রাখবা এখানে প্লাস এবং মাইনাস আছে কিনা। যখনই দেখবা প্লাস এবং মাইনাস আছে, তখনই বুঝবা যে সেখানে পদগুলো বিভক্ত হবে। আর যেখানে গুণ এবং ভাগ অবস্থা আছে, সেগুলো পদগুলো বিভক্ত হবে না। ঠিক আছে? শুধুমাত্র প্লাস এবং মাইনাস, যতটা প্লাস মাইনাস আছে সেগুলো পদ বিভক্ত করবে, কিন্তু গুণ এবং ভাগ যতই থাকবে সেটা কিন্তু পদগুলো কি করবে না? বিভক্ত করবে না। তাহলে এক পদ থাকলে সেটাকে একপদী বলে, 2 পদ থাকলে সেটাকে দ্বিপদী বলে, 3 পদ থাকলে সেটাকে ত্রিপদী বলে, অথবা 2 পদের বেশি থাকলে সেগুলোকে আমরা বহুপদীও বলতে পারি। ঠিক আছে? 2 পদ বা তার বেশি থাকলে সেটাকে আমরা কি পদী বলতে পারি? বহুপদীও বলতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখন কিভাবে কোনটা একপদী, দ্বিপদী, ত্রিপদী এগুলো বাইর করার সিস্টেমটা আজকে আমি তোমাদেরকে 5টা অঙ্ক করাইছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আশা করি আজকে ক্লাসটা তোমরা ভালোভাবে উপভোগ করছো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার পূর্বে একটা কথাই বলি যে তোমাদের এখন তো হইল 2024 সালের এপ্রিল মাস। এই এপ্রিল মাসে তোমরা প্রায় বছরের 4টা মাস শেষ হয়ে যাচ্ছে। আজকে এপ্রিল মাসের 19 তারিখ শেষ হয়ে যাচ্ছে। তোমাদের সময়গুলো কিন্তু খুব সহসায় শেষ হয়ে যাবে। সুতরাং তোমরা বসে না থেকে তোমরা অবশ্যই কাজগুলো করো। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো। তোমার টিউটরের, তোমার যিনি টিচার আছে ওনার সহযোগিতা নাও। আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউভাবে দেখো। আশা করি তোমাদের ম্যাথের যে সমস্যাগুলো ওইটা কেটে যাবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।